আওয়ামী লীগ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে বা হচ্ছে বা কিছু অংশ হয়ে গেছে অলরেডি, তাই না? এখন এই আওয়ামী লীগ আমরা জানি ছাত্রলীগ নিষিদ্ধ হয়, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রশ্ন করা হয়। তিনি সে ব্যাপারে কথা বলেছেন, চমৎকার কথা বলেছেন। আসলে একজন পলিটিশিয়ান, মানে পলিটিশিয়ান কাকে বলে, নেতা কাকে বলে, একজন লিডার যে কিরকম হওয়া উচিত, তার কথাবার্তাগুলো কিরকম হওয়া উচিত, সেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। সে কি বলল? আওয়ামী লীগকে সে সরাসরি কিন্তু নিষিদ্ধ করার পক্ষে না, সরাসরি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিষিদ্ধ করার পক্ষে না। যে আমি একটা দলকে নিষিদ্ধ করে দিব, লাভ কি? তাকে নিষিদ্ধ করতে আমার কোনো লাভ নাই। তাকে আমি নিষিদ্ধ করে দিব, কোনো এক সময় যদি আবার সে ক্ষমতায় আসে, সে এসে আমাকে নিষিদ্ধ করে দিবে, তাই না? এই যে নিষিদ্ধ আদালতের মাধ্যমে, সংসদের মাধ্যমে, কোর্টের মাধ্যমে, এই নিষিদ্ধ তো ভ্যালুলেস। পিপল ডিসাইডেড। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন পিপল ডিসাইডেড কে নিষিদ্ধ হবে আর হবে না। অর্থাৎ একটা ইলেকশন হবে, সেই ইলেকশনের মাধ্যমে জনগণ সিদ্ধান্ত নিবে কোন দলটা বহিষ্কার, কোন দলটা বাতিল, কোন দলটা নিষিদ্ধ। সেই ডিসিশন কে নিবে? জনগণ নিবে। আমি 2-4-5 জন, আমরা 2-4-5-7 জন, 10 জন বা 20 জন, 100 জন মিলে একটা সিদ্ধান্ত নিলাম, সেই সিদ্ধান্তের মাধ্যমে দলটাকে নিষিদ্ধ করে দিলাম। জনগণ তো সেটা নাও মানতে পারে। আমরা দেখি বর্তমান সরকার বিভিন্ন সময় কথা বলে যে জনগণ যেটা চাইবে। ইলেকশনের ব্যাপারে অনেকবার তারা বলছে যে জনগণ যখন চাইবে ইলেকশন দিতে, আমরা তখন ইলেকশন দিয়ে দিব। তারপর বিভিন্ন বিষয়ে তাদেরকে প্রশ্ন করলে যে জনগণ যেটা চায় আমরা সেটাই করব। তো এখন আমরা বুঝতেছি না আসলে জনগণ কারা, হু ইজ পিপল, জনগণ কারা? এই কোশ্চেনটা অনেকেই করেছেন। তো জনগণ তাহলে কে? আপনারা এত আন্দোলন হচ্ছে রাজপথে, এত সংগ্রাম হচ্ছে, মানুষ রাস্তা অবরোধ করে তারা কি বলে তাদের সমাবেশ করতেছে, দাবির জন্য বিভিন্ন দাবি পেশ করতেছে। এরা কি জনগণ না? জনগণ কারা? জনগণের রং কিরকম, তারা দেখতে কিরকম, তাদের সাইজ কিরকম, তাদের পজিশন কিরকম, সেটা নিয়ে এখন জাতি জানতে চায়। কারণ আপনারা কথায় কথায় বলেছেন জনগণ যেটা চাইবে, তো জনগণ তো চাচ্ছে অনেক কিছু, পাচ্ছে না, তাই নয় কি? তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাটা বলেছেন, স্পষ্ট চমৎকার কথাটা হচ্ছে ইলেকশন হবে, সেই ইলেকশনের মাধ্যমে জনগণ নির্বাচন করবে। জনগণ যাকে ভালোবাসবে তাকে ক্ষমতায় বসাবে, যাকে ঘৃণা করবে তাকে বহিষ্কার করবে, অর্থাৎ তাকে ভোট দিবে না। তা ভোট না পাওয়া মানুষ সে অটোমেটিক নিষিদ্ধ হয়ে গেল। এই ধরনের কথা একজন অ্যাকচুয়াল পারফেক্ট পলিটিশিয়ানের মুখ থেকেই শুনতে পাওয়া যায়। আর বর্তমান সরকার কি বলে? জনগণ। এই যে মনে করেন জনগণ চাচ্ছে উপদেষ্টা পরিবর্তনের জন্য, হচ্ছে না। জনগণ চাচ্ছে এক ডিস্ট্রিক্ট থেকে, এক বিভাগ থেকে 10 জন কমে আবার আনলো 5 জন উপদেষ্টা দেওয়ার জন্য, হচ্ছে না। জনগণ চাচ্ছে আপনার যারা আহত যেই লোকগুলো ছিল জুলাই বিপ্লবের, তাদের পারফেক্ট চিকিৎসার জন্য রাজপথে নেমে আসছে আহতরা, লাঠি সেটা নিয়ে। লাঠি বলতে তাদের হাঁটার যে লাঠি, অ্যাকশনের লাঠি না, সেই লাঠি মাটি ভর করে তারা রাজপথে এসে আন্দোলন করতেছে, হচ্ছে না। গার্মেন্টসের আন্দোলন চলতেছে বিভিন্ন দাবি দেওয়া না পাওয়ার জন্য, বেতন না পাওয়ার জন্য রাজপথ আর আটকায় দিয়া 2 দিন 3 দিন 4 দিন সংগ্রাম চলতেছে, হচ্ছে না, সফলতা আসতেছে না। বাজার গরম, বাজারের জিনিসপত্র কিনতেই পারা যায় না, পর্যাপ্ত পরিমাণে আপনার সবজি মার্কেটে আছে। আমি গতকালকে মার্কেটে যাই, ঘুরে আসলাম, দেখলাম সেখানে এমন কোন সবজি নাই যেটার সংকট আছে বা অল্প পরিমাণে আছে, কম আছে বা নাই, এরকম কোনো প্রবলেম মার্কেটে নাই। বাট দাম হিউজ। কারণটা কি? হাই প্রত্যেকটা জিনিসের দাম খুব উচ্চ। এই উচ্চ দাম হওয়ার কারণটা কি? এটা নিয়ে জনগণ বারবার সরকারের কাছে প্রশ্ন করতেছে, সরকারের কাছে দাবি তুলতেছে, কিন্তু নিচে নামতেছে না। তাহলে কোনটাকে জনগণ বলে? আপনি কোন জনগণের কথায় আপনারা সিদ্ধান্ত নেবেন? সেই জনগণগুলো দেখতে কিরকম, তাদের চেহারাটা কিরকম হয়, এই জিনিসগুলো এখন জাতি জানতে চায়।
যে আপনারা একটা লিস্ট করে দেন, আমাদের একটা বুঝাই দেন, জানাই দেন যে এই লোকগুলো হচ্ছে জনগণ, এই লোকগুলো যেটা বলবে আমরা সেটা মানবো। আদারওয়াইজ আমরা বুঝতেছি না যে আসলে আপনারা জনগণ বলতে কাকে বোঝাচ্ছেন।